0 ও 1 এর সূচক নিয়ে চিন্তা করা যাক। তো 1 নিলাম এবং এটাকে অষ্টম ঘাত পর্যন্ত বাড়ালাম। আমরা এখন পর্যন্ত দেখেছি এটাকে চিন্তা করার দুইটি উপায় আছে। তুমি 8টি 1 নিয়ে তাদেরকে গুণ করতে পারো। তো তোমার আছে 1 2 3 4 5 6 7 8 8টি 1 এবং তাদের তুমি একসাথে গুণ করতে যাচ্ছ। এটা করলে তুমি পাবে 1 গুণ 1 সমান 1 গুণ 1। তবু যতবারই 1 কে গুণ করো না কেন তুমি একই পাবে, প্রতিবারই তুমি একই পাচ্ছ, তুমি শুধু একই পাচ্ছ। এবং তুমি চিন্তা করো আমি এটা 8 বার করলাম, আমি 8টা 1 গুণ করলাম, কিন্তু এখানে যদি 80 হয়, যদি 800 হয়, এমনকি যদি আমার 80 লক্ষ 1 থাকতো এবং তাদের একসাথে গুণ করতাম, এটা নিশ্চিতভাবে একই হতো। তো 1 এর সূচক যাই হোক তা একই হবে। তুমি জিজ্ঞেস করতে পারো 1 এর সূচক 0 হলে কি হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে কোনো কিছুর সূচক 0 হলে 0 বাদে ওখানে আমরা যেতে চাচ্ছি না, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু যে কোনো সংখ্যার সূচক 0 হলে তা সমান হবে 1। তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে সূচকের আরেকটি সংজ্ঞা অনুযায়ী যদি তুমি 1 দিয়ে শুরু করো তাহলে সূচক দিয়ে বোঝানো হয় তুমি সেই সংখ্যাটিকে সূচক সংখ্যক বার 1 দিয়ে গুণ করবে। তো 1 কে যদি 1 দিয়ে 0 বার গুণ করা হয় তাহলে একই থাকবে। এটাকে আরেকটু পরিষ্কারভাবে বোঝাই। ধরি 2 এর সূচক 4 সমান। তো সূচকের দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী তুমি 1 দিয়ে শুরু করো এবং তারপরে এটাকে 2 দিয়ে 4 বার গুণ করো। তো গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান হলো 16। তো এখানে তুমি যদি 1 দিয়ে শুরু করো এবং 1 কে 1 দিয়ে 0 সংখ্যক বার গুণ করো তাহলে তুমি একই পাবে। এবং এজন্যই যে কোনো সংখ্যা যেটা 0 না তার সূচক 0 হলেই তা 1 এর সমান হবে। তাহলে এরকম আরো কিছু করে দেখি। আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে চেষ্টা করি এবার। তো আমরা নিলাম ঋণাত্মক 1 এবং প্রথমে এর সূচক নেই 0। তো আবারও এটা হলো এই সংজ্ঞা অনুযায়ী এটা 1 দিয়ে শুরু হচ্ছে, এই সংখ্যাটি দিয়ে 0 বার গুণ হচ্ছে। তার মানে আমরা এটাকে এই সংখ্যাটি দিয়ে গুণ করছি না, তো তুমি শুধু একই পাচ্ছ। তো এবার আমরা ঋণাত্মক 1 এর সূচক 1 নিয়ে দেখি। যে কোনো সংখ্যার প্রথম সূচক তুমি এভাবে দেখতে পারো। তো আমি দেখাচ্ছি এই সংজ্ঞাটি অনুসরণ করে এটি নয়, তাহলে তুমি একটা 1 নিয়ে সেটাকে 1 দিয়ে 8 বার গুণ করতে এবং তারপরেও তুমি একই পেতে। কিন্তু আমরা ঋণাত্মক 1 দিয়ে করে দেখি। তো আমরা 1 দিয়ে শুরু করছি এবং এটাকে গুণ করছি ঋণাত্মক 1 দিয়ে। 1 গুণ ঋণাত্মক 1 এবং অবশ্যই এটা সমান হচ্ছে ঋণাত্মক 1। এখন আমরা ঋণাত্মক 1 নেই এবং এটাকে দ্বিতীয় সূচকে নেই। কোনো কিছুর সূচক যখন এমন 2 হয় তখন আমরা এটাকে বর্গ বলি। তো ঋণাত্মক 1 এর দ্বিতীয় সূচক, আচ্ছা আমরা 1 দিয়ে শুরু করে সেটাকে 2 বার গুণ করি, ঋণাত্মক 1 দিয়ে গুণ করি, তাহলে এটা সমান কি হচ্ছে। এবং আমাদের প্রথম সংজ্ঞা অনুযায়ী তুমি এই 1টাকে বাদ দিতে পারো কারণ এটা মানের কোনো পরিবর্তন করছে না। আচ্ছা ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 সমান 1, আমার মনে হয় তোমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। এখন তাহলে আমরা ঋণাত্মক 1 এর তৃতীয় সূচক নেই। এটা সমান কত হবে? আচ্ছা এই সংজ্ঞা অনুযায়ী তুমি 1 দিয়ে শুরু করো এবং এটাকে ঋণাত্মক 1 দিয়ে 3 বার গুণ করো। তো ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1। তো এটা হলো ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 সমান ধনাত্মক 1 গুণ ঋণাত্মক 1 সমান ঋণাত্মক 1। তাহলে প্যাটার্নটা দেখলে তো? ঋণাত্মক 1 এর সূচক 0 সমান 1, ঋণাত্মক 1 এর প্রথম সূচক সমান হলো ঋণাত্মক 1, তারপর তুমি ঋণাত্মক 1 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ ধনাত্মক 1।
তখন তুমি ঋণাত্মক 1 দিয়ে আবার গুণ করলে ঋণাত্মক 1ই পেলে। এবং তুমি দেখতে পাচ্ছ প্যাটার্নটি হলো, যদি তুমি ঋণাত্মক 1-এর বিজোড় সূচক নাও তুমি পাও ঋণাত্মক 1, এবং যদি জোড় সূচক নাও তাহলে পাও 1, কারণ ঋণাত্মকে ঋণাত্মকে ধনাত্মক হয়। এবং তুমি জোড় সংখ্যক ঋণাত্মক পেতে যাচ্ছ। তো ঠিক এখানে এটি হলো জোড়, জোড়ের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক 1। এখন যদি তুমি ঋণাত্মক 1-এর চতুর্থ সূচক নাও তাহলে কি হবে? আচ্ছা, তুমি 1 দিয়ে শুরু করতে পারো এবং এটাকে ঋণাত্মক 1 দিয়ে 4 বার গুণ করতে পারো। তো ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 হলো ধনাত্মক 1। এখন যদি কেউ জিজ্ঞেস করে 1-এর সূচক 10 লক্ষ হলে কত হবে? তাহলে আমরা জানি যে এটা একই হবে। যদি কেউ তোমাকে বলে ঋণাত্মক 1-এর 10 লক্ষতম সূচক নিতে, তাহলে আমরা দেখব যে 10 লক্ষ হচ্ছে জোড় সংখ্যা, তো এটা এখনো ধনাত্মকই হবে। কিন্তু যদি তুমি ঋণাত্মক 1-এর 9,99,999তম সূচক নাও, সেটা হবে একটা বিজোড় সংখ্যা, আর তাই সেটা হবে ঋণাত্মক 1।